প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জনাব মোহাম্মদ এমদাদুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কসবা উপজেলা শাখার আহ্বায়ক। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিগত সরকারের আমলে তিনি জেল, জুলুম ও নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে তার পাশে ছিলেন নাসিরউদ্দিন হাজারী সাহেব, সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল। এমদাদুল ইসলামের ভূঁইয়ার ভাষ্যমতে, নাসিরউদ্দিন হাজারী কসবা আখাউড়ার সকল নেতাকর্মী ও যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। এখন সরাসরি শুনুন তার মুখ থেকেই এই অভিজ্ঞতার গল্প। ধন্যবাদ সবাইকে। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন নিত্য নতুন খবর সবার আগে পেতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি মোহাম্মদ এমদাদুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কসবা উপজেলা শাখার আহ্বায়ক ও সাবেক নবীন দলের জয়েন্ট সেক্রেটারি কসবা উপজেলা শাখা। আজকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর আমরা যেই গুম খুনের যে নির্যাতন হয়েছে, আমি নিজেও নির্যাতিত হয়েছি। আমি ইতালি যাবার জন্য টাকা দিছি, ওই টাকা উদ্ধার করতে পারি না। আওয়ামী লীগ পুরো টাকা খেয়ে ফেলছে। বিগত ভাবে আমার দ্রুত বিচার আইনে মামলা দিছে, এটারও কোনো প্রতিকার পাইনি, কিন্তু কোর্ট থেকে আমি খালাস পেয়েছি। এই কোর্টের কসবা থানার এই যে আওয়ামী লীগের দোষর যে প্রশাসন গুলা আমার অস্ত্র মামলা পর্যন্ত দিছে, প্রিপারেশন মামলা দিছে, ওই মামলা থেকে এরা বিনা কারণে আমরা অব্যাহতি দিছে। কারণ আমরা বিএনপি করি, বিএনপি পরিবারের সন্তান, আমরা কোনোভাবেই এগুলা প্রকাশ করতে পারি না। কইলেই হামলা দুমলা, পরে বিদেশ চলে গেছি, বিদেশটা আইসা একই অবস্থা। তো আল্লাহ রহমতে আমার যতগুলা মামলা ছিল সবগুলাকে আমি কোর্ট থেকে আমার অব্যাহতি দিছে, খালাস আছে, আমার কাছে সবগুলা পেপার আছে। আর যাই হোক, আজকে যে কসবা আখাউড়ার দুর্দিনের আমার প্রিয় নেতা আল্লাহ নাসিরউদ্দিন হাজারী ভাই, উনি 2018 সালের দানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। আমার কথা না, এই কসবা আখাউড়ার মানুষ, জনগণ ভালো জানে এই নাসিরউদ্দিন হাজারী সাহেব দুর্দিনে ছিল না না ছিল। আমি যদি মিথ্যা বলি আপনারা তো কমেন্টে জানাতে পারবেন। কসবা আখাউড়ার মানুষ ভালো করে জানে। আর আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাই সবার সাথে ভালো সম্পৃক্ততা ছিল। আমাদের কসবা উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস ভাই, বর্তমান সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন ভাই, আমরা খাররা ইউনিয়নের গর্ব, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। আর রাজনীতি করতে গেলে একটা গ্রুপিং থাকবে, কিন্তু আল্লাহ নাসিরউদ্দিন হাজারী ভাই সবার সাথে সুসম্পর্ক ছিল। এমন কোন প্রোগ্রাম বাদ নাই যে বিভাগীয়, ঢাকা, জেলাতে, কেন্দ্রে সবগুলা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। সবগুলা প্রোগ্রামে আমরা এগুলো সবগুলা প্রোফাইল আছে পত্রিকাতে, সবগুলো যে দুর্দিনে ছিল আল্লাহ নাসিরউদ্দিন হাজারী ভাই, তারা জেল জুলুমের শিকার হয়েছে, তার যতটুকু সামর্থ্য কুলাইছে সর্বোচ্চ চেষ্টা করছে। তো সে আজকে আমি নাসিরউদ্দিন হাজারী ভাই এরকম একজন নেতা পেয়ে, কারণ যার মধ্যে কোনো সুশৃঙ্খল, নীতিবান, সৎনিষ্ঠ, মহৎ মানুষ আমি মনে করি কসবা আখাউড়াতে দ্বিতীয় কোন আর ব্যক্তি নাই। উনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। আর দ্বিতীয় কথা হলো কোনো ব্যাড রেকর্ড নাই, একবারে সুশৃঙ্খল মানুষ। এটা আমি পাওয়ারফুল করে বলতে পারি, এটাই ছিল সত্য। এখন গ্রুপিং এর কারণে থাকবে মত পার্থক্য, যেহেতু আমার ভাই 2018 সালে নমিনেশন পেয়েছিল। ইনশাল্লাহ ত্রয়োদশ নির্বাচনও জনগণ আশাবাদী, নির্বাচনে দানের শীষের মনোনয়ন পাবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনা বিবেচনা করে যারা দলের জন্য কাজ করছে, দুর্দিনে যারা কাজ করছে তাদেরই আশা করবে। আর আমার বাড়ি 4 নং খাররা ইউনিয়ন। খাররা ইউনিয়নে আমাদের যে বর্তমান কসবা উপজেলার বিএনপির সভাপতি আছে অ্যাডভোকেট ফখরুদ্দিন খান, আমাদের গর্ব। আমাদের এই যে বিএনপির যে সভাপতি বর্তমান, উনিও নির্যাতনের শিকার। আমি ওই ইউনিয়নের সন্তান। এমন কোন মানুষ নাই যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল, প্রশাসন হইতে যারা এর সাথে সম্পৃক্ত ছিল, সবাই নির্যাতনের শিকার হয়েছে। আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাই দুর্দিনে ছিল প্রত্যেক নেতাকর্মীর পাশে, তার সামর্থ্য যতটুকু ছিল সর্বোচ্চ সহযোগিতা, এটা কেউ ভোলার মতো নেই। জনগণই বলবে কতটুকু নাসিরউদ্দিন হাজারী ভাই সৎ নিষ্ঠবান মানুষ। আমরা এসব লোক যদি পাই, ভবিষ্যতে কসবা আখাউড়াতে অনেক উন্নত হবে, এটা আমরা আশাবাদী। কারণ তার মধ্যে কোনো অহংকার নাই, সে শুধু দিতে জানে। আমরা যদি দেওয়ার জন্য ওরকম চেষ্টা না করি, তাহলে আমরা কোথা থেকে সৎ নেতা পাবো? আর বাংলাদেশের মানুষ একজন সৎ নেতাই চাই, সবাই চায়। জনগণ এই যে বিগত এই যে ফ্যাসিস্ট সরকার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে
যারা নিহত হয়েছে তাদেরকে মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়েছে তাদের জন্য সুস্থতা ও নেক হায়াত কামনা করি। আমি এই ছাত্র জনতার মাধ্যমে সবার সার্বভৌমত্ব সহযোগিতায় এই যে স্বৈরাচারিণী পতন হয়েছে, একটা কথাই বলতে চাই, যাতে যারা অপরাধ করে এরাই যাতে দোষী হয়, সাথে অন্যরা যাতে দোষী না হয়, এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকুল আবেদন করছি। আর আমার মনের ব্যক্ততা হলো, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি আবেদন করছি, আলহাজ নাসির উদ্দিন হাজারী ভাইকে যেন আগামী ত্রয়োদশ নির্বাচনের এই কসবা আখড়ার কর্ণধার হিসেবে নিযুক্ত করে, আমরা সেই আশা ব্যক্ত করছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ অচিরেই বীরের বেশে আমাদের দেশের মাটিতে পা রাখবেন, সেই প্রত্যাশা করছি। পরিশেষে আমাদের যে মিডিয়া ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের কথাগুলা আজকে আমার মিডিয়া ভাইয়েরা যেভাবে প্রচার করতেছে সারা বাংলাদেশে, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।